পিওর স্ক্রিপ্টের সদস্যবৃন্দগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ওয়ালেট থেকে ব্যালেন্স উইথড্র করতে হয়। তো সেই ক্ষেত্রে ফার্স্ট আমরা চলে যাচ্ছি অ্যাপস ক্লিক করব ফার্স্টে। অ্যাপসটা ওপেন হওয়ার পর আমি আইডি লগ ইন করবো। আইডি লগ ইনের ক্ষেত্রে আপনি জয়েন আসও ক্লিক করতে পারেন, বা এখানে 4 ডট ক্লিক করলে এখানে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করতে পারেন। যেখানে মন চায় আপনি সেখান থেকে লগ ইন করতে পারেন। তো আমি এখানে লগ ইনে ক্লিক করছি, আমার আইডিটা আমি ওপেন করছি। তো এখানে অ্যাট ফার্স্ট ফলো রাখতে হবে যে আপনার আইডিতে ইউএসডিটি ওয়ালেটটা সেভ করা আছে কিনা। সেই ক্ষেত্রে যদি ওই ইউএসডিটি ওয়ালেটটা সেভ না থাকে, সেক্ষেত্রে ইউএসডিটি ওয়ালেটটা আপনার যে কোনো যে এক্সচেঞ্জার আপনি ইউজ করেন সেই এক্সচেঞ্জার থেকে আপনার BIP20 অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। ওটা এনে ঠিক এই জায়গাটা আপনার ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর আমি চলে যাব সেটিংয়ে ক্লিক করার পর যাব হচ্ছে প্রোফাইল আপডেট, এটা ক্লিক করব। তো প্রোফাইল আপডেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একদম নিচে চলে আসব। নিচে আসার পর আমি ফলো করতে হবে আমার এই যে ইউএসডিটি ওয়ালেট। আমি যে অ্যাড্রেসটা BIP20 অ্যাড্রেসটা আমি আনবো, যে এক্সচেঞ্জারে আমি ইউজ করি সেই এক্সচেঞ্জারে BIP20 অ্যাড্রেসটা নিয়ে আসবো। অ্যাড্রেসটা এনে জাস্ট এখানে দিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিকলি অ্যাড্রেস সেভ হয়ে যাবে। তো এখানে অনেকের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কেউ বলে BIP20 অ্যাড্রেস অনেক এক্সচেঞ্জারে আপনার শুধু BSC লেখা থাকে। BSC যেটাও BIP20 অ্যাড্রেস BNB স্মার্ট চেন ওই সেম একই জিনিস। অনেক এক্সচেঞ্জারে শর্টকাট লেখা থাকে BSC নেট। তো BSC যখন যেখানে দেখবেন BSC নেট বা BNB স্মার্ট চেন BIP20, ওইটাই মেন হচ্ছে BIP20 অ্যাড্রেস। তো সেই ক্ষেত্রে যদি কারো কোনো বিলম্ব থেকে থাকে বা কেউ না বোঝেন, পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেবেন, ডিটেলস আপনাদেরকে স্ক্রিন শেয়ারে দেখিয়ে দেওয়া হবে। তো আমার যেহেতু এখানে আমার ইউএসডিটি ওয়ালেটে সেভ করা আছে, সেই ক্ষেত্রে আমি চলে যাব হচ্ছে ফার্স্টে 3 ডটে চলে যাব। আবার আমি এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমি এখন যাব হচ্ছে ট্রানজ্যাকশনে ক্লিক করব। ট্রানজ্যাকশন ক্লিক করার পর যেহেতু আমি ব্যালেন্স উইথড্র করব, সেক্ষেত্রে আমার উইথড্রোতে আমি ক্লিক করব। ট্রানজ্যাকশন ক্লিক করবো, এখানে আছে অ্যাড ব্যালেন্স, ট্রান্সফার, উইথড্রো। তাই উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আমার ওয়ালেটে আসছে হচ্ছে $174। তো আমি এখান থেকে জাস্ট আমি $100 উইথড্রো দিচ্ছি। $100 আমি উইথড্রো দিচ্ছি। তো $100 আমি এখানে লিখবো, $100। আর মিনিমাম উইথড্রো হচ্ছে $11। আপনি এখানে ফলো করেন, মিনিমাম উইথড্রো $11। $11 হলে আপনি উইথড্রো দিতে পারবেন। আচ্ছা, ওকে, আমি এখানে 100 লিখছি। লেখার পর উইথড্রো চার্জ হচ্ছে 1%। আপনি যে ডলারে উইথড্রো করেন চার্জ হচ্ছে 1%। $100 $1 কাটবে। আপনি এক্সাম্পল, আপনি যদি $50 এখান থেকে ওঠান, তাহলে চার্জ কাটবে মাত্র 50 সেন্ট। আবার অনেকে মনে করেন যে উইথড্রো করলেই যে ব্যালেন্স উইথড্রো করে শুধু 1%, না, আপনার শতকরা যেহেতু পার্সেন্ট হিসাব, সেটা সবসময় 100-র উপরেই হয়। তো আমি 100 উইথড্রো করছি। এখানে লেখা আসছে উইথড্রোয়াল চার্জ 1%, $1 অ্যান্ড ইউ রিসিভ $99। অর্থাৎ আমি $100 উইথড্রো দিলে $99, অর্থাৎ $99 আমি পাবো। ওকে, তো এইখানে দেওয়ার পর নিচে আপনার ইউএসডিটি ওয়ালেট তো আগে সেভ করা আছে। এখন হচ্ছে আমি ট্রানজ্যাকশন পিনটা দেবো। ট্রানজ্যাকশনটা পিনটা দিলে
আমার উইড্রোটা হয়ে যাবে। তো আমি ট্রানজ্যাকশন পিনটা আমি দিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশনটা পিন দিয়ে দিলাম। আমি এখন কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করব। এখন লেখা আসছে কি, উইথড্রল অ্যামাউন্ট $100, রিসিভ 99, গেটওয়ে ইউএসডিটি এটা অ্যাড্রেস, ডেট আমি এখন যে ডেটে TRX ID WRS09, তো এটার প্রয়োজন নেই। তো চাইলে আপনি এটা স্ক্রিনশট রাখার কোনো প্রয়োজন নেই। স্টপ উইথড্রল সামারি, তো এখানে সব ঠিক আছে। আমি একটু রিফ্রেশ করে নিচে টান দিয়ে এখানে চলে গেছে। দেখেন আমি 100 উইথড্র দেওয়ার পরে এখানে আমার 74-72 আছে। ওকে ফাইন। এখন আমি দেখব, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ না, সেক্ষেত্রে যখনই উইথড্রয়াল সিস্টেম হচ্ছে, আপনি যখন উইথড্র দেবেন যে টাইমে, ওই টাইম থেকে বাংলাদেশ টাইম রাত 12টার ভিতরে যে কোনো টাইম আপনার উইথড্র হয়ে যাবে, যে কোনো টাইম। সেটা আপনার ন্যানো সেকেন্ড হতে পারে, আবার 15 মিনিট সময় লাগতে পারে, আবার 2 ঘন্টা সময় লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে। যখনই মেন যে কোম্পানি অ্যাডমিন ফার্স্ট তাদের নজরে আসবে, ঠিক তখনই তারা এটা রিলিজ করে দেবে। তো এখন আমি 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে রিপোর্টে ক্লিক করার পর আমি এখানে দেব ব্যালেন্স রিপোর্ট, কারণ ব্যালেন্স রিপোর্টে আমার এখানে আসবে না, আমার আসলে উইথড্রল রিপোর্ট আমি ক্লিক করব। উইথড্রল রিপোর্ট এইখানে উইথড্রলে যেটা আমি আর একটু মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, উইথড্রল রিপোর্ট এটা ক্লিক করব। উইথড্রল রিপোর্টে একটু ফলো করেন। এখানে 2টা উইথড্র আছে এখানে। তো একটা আমি দিয়েছিলাম হচ্ছে 11 মাসের 11 তারিখ, ওইটা আমার কমপ্লিট হয়েছে। এখন আমি দিয়েছি হচ্ছে 24 তারিখের 11 মাসের 24 তারিখ, এটা আমি এই মাত্র দিয়েছি, এটা পেন্ডিংয়ে আছে। তো এটা যখন আবার অ্যাডমিন পার্সনের নজরে আসবে, হয়তোবা আগামী, যেহেতু এখন বাংলাদেশ টাইম রাতে 1:35 বাজে, এখন আর আসবে না। এখন টাইম থেকে যে কোনো টাইম আমার চলে আসবে। তো ঠিক এইভাবে খুব সহজে আমরা উইথড্র করতে পারি, এখানে কোনো হেজিটেশন হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে যদি কেউ কোনো কিছু না বোঝেন, পার্সোনালি নক করবেন, ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।